দিনভর জাল ফেলে কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় হতাশ ভোলার জেলে এবং ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু হলেও ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ। নদীতে ইলিশ কম হওয়ার কারণ হিসেবে জলবায়ুর বিরূপ প্রভাবকে দুষছেন মৎস্য বিভাগ। টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ২৬ অক্টোবর থেকে শুরু হয় নদীতে ইলিশ ধরা। তবে এবার জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। গত বছরও ভোলা ইলিশ মেলেনি কাঙ্ক্ষিত আকারে। এবার জেলায় ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১,৮০,০০০ মেট্রিক টন। বিপরীতে মিলেছে মাত্র ৬৫,৭৬৮ মেট্রিক টন ইলিশ। এ অবস্থায় জেলেদের ইঞ্জিন নৌকার তেলের খরচ ওঠাতেও হিমশিম খেতে হচ্ছে। ৫-৭ হাজার টাকার বাজার লয়ে যায়, মাছ তো ৩,০০০ ৪,০০০ টাকার কইরা। তখন একদিন যাই ৪ দিন করে যাইতে না, মাছ কম পোষে না, খরচ পোষে না। আজ গেছি মাছ আর ৯,০০০ টাকা বেশি, এই তেল খরচা আছে ২,০০০ টাকা। ইয়াতে কেমনে চলে যাই যারা আমগো পুষতো তাহলে আমরা এখন নদীতে যাইতাম। এই যে দেখেন সবগুলো এগুলা সব এখন গাড়ে বান্ধা, আমরা নদীতে এখন যাই না, আমগো পোষে না। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ইলিশ কমে যাওয়ায় মোকামের খরচ, এনজিও এবং ব্যাংকের দেনা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরাও। আগে যেসব ঘাট থেকে প্রতিদিন ৭ থেকে ৮ ঝুড়ি মাছ ঢাকাসহ বিভিন্ন মোকামে যেত, এখন সে ঘাট থেকে একটি পাঠাতেও বেগ পেতে হচ্ছে তাদের। যত ব্যবসায়ী আছে সবাই বসে রয়েছে মাছের আশা, কিন্তু মাছ খুবই কম। মাছ কম আর মাছের দামও অত্যন্ত বেশি। ডেলি ৩-৪ ঝুড়ি মাছ পাঠাইতাম, এখন সপ্তাহে ১ ঝুড়িও মিল করতে খুব কষ্ট হয়ে যায়। যদিও শীত মৌসুমে এমনিতে ইলিশ কিছুটা কম থাকলেও এবার জলবায়ুর বিরূপ প্রভাবকে দুষলেন এ কর্মকর্তা। এখানে প্রচুর পরিমাণে ডুবোচর সৃষ্টি হয়েছে, নদীর গভীরতা কমে গিয়েছে, যার কারণে সাগরের ইলিশগুলো আমাদের নদীতে প্রবেশ করতে পারছে না। আর তার কারণেই মূলত আমাদের নদীতে ইলিশের উৎপাদনটা কমে গিয়েছে। জেলায় নিবন্ধনকৃত জেলের সংখ্যা ১,৬৭,৯৬০ জন, আর অনিবন্ধনকৃত জেলে রয়েছে ১ লাখেরও বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।